Good morning everyone, welcome back to my channel. আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী, তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগ। এখন বাজে হচ্ছে সকাল 11:30। আজকে আমি একেবারে তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। অ্যাকচুয়ালি রোজই না উঠি তাড়াতাড়ি, কিন্তু স্নান করতে দেরি হয়ে যায়। তো সেই জন্য আজকে ভাবলাম যে না, আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিই। আর পাপাও নেই, পাপা একটু কাজে বেরিয়েছে, তো মানি আর আমি আছি। তো মানিরও স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। স্নান হয়ে গেলে ঝাড়া হাত পা, এখন আমি বিছানা তুলবো, সেগুলো হয়নি যদিও। তো সেগুলো করে তারপরে আরামসে মায়ের সাথে কথা বলবো, তাহলে আর কোনো তাড়া থাকে না। সো তারপরে আজকে দেখি আর কি করি কি না করি। বাই দ্য ওয়ে, বাইরে আজকে সকাল থেকে পুরো মেঘ, কখনো বেশি মেঘ কখনো কম মেঘ, কিন্তু একটু আগে পুরো মুষলধারে বৃষ্টি হলো। এখন বোধহয় বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, কারণ আওয়াজ পাচ্ছি না। কিন্তু সকালবেলা বেশ জোর বৃষ্টি হচ্ছিল, সকাল মানে একটু আগে। যাই হোক, তারপরে আজকে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। এই দেখো আকাশে কি লেভেলের মেঘ, আর বৃষ্টি এমন হয়েছে মাঠে পুরো জল ফল জমে গেছে। এখানে আর যেটা হচ্ছে, যেহেতু বর্ষা না, সেই জন্য গাছগুলো মানে শুধু এখানকার আমাদের ব্যালকনির গাছ না, সব গাছই একদম পুরো গ্রিন হয়ে আছে। এই এরিয়াটা পুরো একদম পুরো গাছে ভরে গেছে। চারিদিকে একদম সুন্দর গাছগুলো একদম হারা ভরা হয়ে গেছে। আমি এখন একটু পেয়ারা খাই, তারপর বিছানা তুলবো। মানি পেয়ারা কেটে রেখেছে, আমি স্নান করতে চলে গেছিলাম, সে না আগে এটা খেয়ে নিই। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. এখন 2:30 বাজে আর বৃষ্টি পড়ছে আবার। খুব একটা টিপটিপ করে না, যদিও সেভাবে দেখা যাচ্ছে না, কিন্তু ওই মাঠের ওইখানটায় তাকালে বোঝা যাচ্ছে জলের কাছে। পড়ছে মোটামুটি টুপটাপ, মানে গায়ে লাগছে আর কি। তো এখন খেয়ে নেবো, পাপাও চলে আসবে। পাপা এসে আজকে বাড়িতেই খাবে বলেছে, তো সেজন্য আসছে, মানে আসবে আর কি একটু পরে। যেখানে গেছে সেখান থেকে বেরিয়ে গেছে, আসবে। তা আমি এখন বসি, দেখি মানি খায় নাকি পাপা আসলে খাবে, জানি না। আমি খেয়ে নি, খিদে পেয়ে গেছে। আজকে দুপুরে আমি খাচ্ছি হচ্ছে মাংস। বিদুষকেরও আছে, ও টিফিন নিয়ে গেছে। আমি এখন দুপুরবেলা খাচ্ছি, আর দই শসা রুটি, ওগুলো তো ঠিক আছে। তুমি খাবে না? খেয়ে নাও, 2:30 বাজে। আর কি আছে আজকে? ও এখানে মানে আচার বানিয়েছে। এটা আমের আচার, লেবুর আচার রেডি। এই আচারটা হচ্ছে জয়শ্রীদের বালুরঘাটের গাছের আর কি লেবু, সেই লেবু দিয়ে আচার হয়েছে। আর কি আছে? আর ভাত আছে, ডাল আছে, পটল ভাজা আছে। আর ওইটা কি যেটা তুমি গরম করছো? এটা হচ্ছে মানের ডালনা। ও মানের ডালনা। আর ভিন্ডি পোস্ত আছে, আর আছে ইমবো। ও আমার ডিম। তুই তো মাংস খাচ্ছিস, সকালে খাস, ঠিক আছে। ও আর একটু লাল শাক আছে, খেয়ে নি এখন, নাহলে পাপা এসে আবার বলতে 2:30 বেজে গেল, খাসনি, তোরা এত দেরি করছিস। তখন আবার ঝাল খাবো। আচ্ছা, ও বাবা ফোন করে বলেছে যে আমি এখন বেরোচ্ছি, তোমরা 2 বেজে গেলে খেয়ে নিও। তো 2 তো আধা ঘন্টা আগে বেজেছে, এখন 2:30 বাজে, খেয়েই নি। তুমি খেয়ে নাও, বসে পড়ো। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30, আর আমি ঘুমোচ্ছিলাম, দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম।
তো এক্ষুনি আমাকে পাপা এসে ডেকে গেল, তারপরে আবার মানি এসে ডাকলো, এখন আমার পাপা ডাকছে আয় চা খেয়ে যা। তো ওরা চা খাচ্ছে ওই ঘরে, এখন গিয়ে চা খাই। বাবা উফ, এমন ঘুমিয়ে পড়েছি না টিভি দেখতে দেখতে, গিয়ে এখন একটু চা ফা খাই, চোখে মুখে জল দিই। কাকু কি বলছে? কাকু বলছে এটা আমাদের ডায়মন্ডের লাস্ট মিটিং বিফোর ডিপার্চার। এখন বাজে হচ্ছে রাত্রি 10টা, আর আমরা গেছিলাম একটুখানি সত্য কাকুদের বাড়ি, গল্প গল্প করে আসলাম কাকুদের ওখান থেকে। তো সেই জন্য আজকে আর ভাবলাম যে একটুখানি আঁকবো, তো আঁকা হলো না। আমি বললাম যে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, তো উঠলাম, উঠে চা খেলাম, খেয়ে ওদের ওখানে গেলাম। যাই হোক, এখন তো বিদুষকও চলে এসছে, ওর কাছে গা ধুতে। তো আমি না কালকে একটা ক্রিম আনিয়েছি, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, কালকে দেখানো হয়নি। তো এটা হচ্ছে তোমার ডট এন্ড কি এর ভিটামিন সি+ই সুপার ব্রাইট ময়েশ্চারাইজার। এই যে হয়তো নিশ্চয়ই অ্যাডে দেখেছো। এটা এটা আমি আনলাম এই জন্যে, কারণ এখন তো মানে খুব হিউমিডিটি কলকাতাতে, আর গরমও বেশ ভালো, তো সব ময়েশ্চারাইজার তো মুখে মাখলে দেখবে খুব ঘাম হচ্ছে বা মাখা যাচ্ছে না আর কি। তো সেটার জন্য আমি চাইছিলাম যে একটা ফেস ক্রিম, বডি লোশন বা বডি ক্রিম তো থাকেই, কিন্তু ফেস ক্রিম প্রপার একটা। তো সেটার জন্য আমি খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে এইটা চোখে পড়লো, তো আমি ভাবলাম যে ঠিক আছে, লেটস গিভ ইট এ ট্রাই। তো আমি এটা গতকাল থেকে ইউজ করছি, আর মানে আই এম প্রিটি ইমপ্রেসড, কারণ এটা ভীষণ লাইট ওয়েট ফার্স্ট অফ অল, আর স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় তাড়াতাড়ি। আর তার থেকেও বড় কথা, অ্যাবজর্ব হয়ে গেলে যে একটা ড্রাইনেস যেটা ফিরে আসে, যেটা অনেক ক্রিমেই হয়, যে তুমি অ্যাপ্লাই করলে তারপরে ওটা খুব লাইট ওয়েট, তো খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে গেল, কিন্তু তারপরে একটু পরে স্কিনের ওই ড্রাইনেসটা ফিরে আসে। তো সেটা এটাতে একদম হয় না, স্কিনটাকে হাইড্রেটেড রাখে বেশ অনেকক্ষণ। অবভিয়াসলি চাইলে রিঅ্যাপ্লাই করতে পারো, কিন্তু যদি না করো, ধরো স্নান করে একবার অ্যাপ্লাই করলে, তাহলে মোটামুটি সারাদিনের হাইড্রেশনটা থাকে। তো আই এম প্রিটি ইমপ্রেসড। এইটা তোমার দাম নিয়েছে হচ্ছে 495, এর মধ্যে আছে হচ্ছে 60 ml। তো এই যে আমি ভেতরটাও মানে কনসিস্টেন্সিটাও তোমাদেরকে দেখাচ্ছি, বা তার আগের প্যাকেজিংটা দেখো, এটা খুবই কিউট, ঢাকনাটা একটা টুপির মতন, আর এটা হচ্ছে বটলটা, ভেতরের ক্রিমের টেক্সচারটা হচ্ছে এরকম। আমি যেহেতু কালকেই কিনেছি, তো এখন একদমই অনেকটা ভরাই আছে, খালি উপরে উপরে একটুখানি নিয়েছি। আচ্ছা, এটাকে মানে ক্রিমটা নেওয়ার জন্য একটা অ্যাপ্লিকেটরও দিয়েছে, সেটা আমার ওখানে রাখা আছে, তো একটা ছোট প্লাস্টিকের অ্যাপ্লিকেটর দিয়েছে। আর এইটা হচ্ছে ক্রিমটা, তোমাদেরকে দেখাই, এই দেখো, দেখছো কতটা লাইট ওয়েট, এই যে। তো এটা না অ্যাপ্লাই করলে খুব সুন্দর স্কিনটা হাইড্রেটেড থাকে। আমি কাল থেকে করছি, আমার বেশ ভাল লাগছে। আমি তোমাদেরকে অ্যাপ্লাই করেই দেখাচ্ছি, যেহেতু হাতে নিয়েই নিলাম, তো তোমাদেরকে অ্যাপ্লাই করেই দেখাচ্ছি। আর আরেকটা যেটা ভালো জিনিস, সেটা হচ্ছে যে কোয়ান্টিটিটা খুব বেশি লাগে না, একটুতেই কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে। তো আর যদি একটু ক্লোজলি নোটিস করো, মেবি বুঝতে পারবে যে একটা দেখো গ্লো কিন্তু আসছে, তো সেটাও একটা ভালো জিনিস। আর খুবই কম লাগে, কুইকলি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, আর যেহেতু লাইট ওয়েট, তো তোমার হেভি ফিল হবে না, উইচ ইজ আ গুড থিং। গরমকালে বিশেষ করে কলকাতার মতন মানে ওয়েদারে, যেখানে এত হিউমিডিটি, একটা ওই হেভি ফিল হয় যে ক্রিমগুলো, সেগুলো অ্যাপ্লাই করাটা খুবই ডিফিকাল্ট, কারণ ভীষণ ঘাম হয়। এইটাতে সেই প্রবলেমটা নেই। আর যদি ধরো মানে ঘাম একটু হয়ও, তুমি যদি এসিতে থাকো তাহলে কিছুই ঘাম হবে না, কিন্তু যদি এসিতে না থাকো, ধরো অ্যাপ্লাই করে তুমি এমনি বসে আছো, যদি ঘাম হয়ও সেটা খুবই মাইল্ড, সেরকম একটা মানে দ্যাট ইজ নট সামথিং টু বি ভেরি কনসার্নড অ্যাবাউট, যে আমি প্রচণ্ড ঘামছি, সেটা নয়। আর এ দেখো, এইটুকু সময়ের মধ্যে তোমাদের সামনে অ্যাপ্লাই করলাম, দেখো পুরো স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে ভালোভাবে, একদম পুরো অ্যাবজর্ব হয়ে গেছে। আর
এটা যেটা আমার ভালো লাগে এটার মধ্যে না, আই ডোন্ট নো কেন আমার সেটা ফিল হয়, বাট একটা খুবই না আমের মতন গন্ধ বেরোয়, মানে একটা ম্যাঙ্গো ফ্লেভার হয় না ওই রকম। এবার আমি জানি না, হয়তো অন্য কোনো ফ্লেভার হবে, বাট আমার এটাকে ম্যাঙ্গো ফ্লেভারই মনে হয়। তো সেটাও আমার ভালো লাগে, যখনই তুমি অ্যাপ্লাই করছো ওই গন্ধটা আসে, উইথ স্মেলস প্রিটি গুড। আর আমার তো মনে হয় যে ম্যাঙ্গো ফ্লেভার, বাট আই এম শিওর যে ম্যাঙ্গো ফ্লেভার নয়, কারণ ক্রিমের মধ্যে লোকে ম্যাঙ্গো ফ্লেভার দেবে না আই গেস, বাট ওরকম মনে হয় আর কি। তো ইয়া আই এম প্রিটি ইমপ্রেসড। আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ক্রিমটা, কারণ অনেকে মানে গরমকালে কোন ক্রিম ইউজ করবে এটা একটা কিন্তু খুবই মানে একটা প্রশ্ন, কারণ সব ক্রিম কলকাতার ওয়েদারে স্যুট করে না, যেহেতু আমাদের প্রচণ্ড হিউমিডিটি হয়। অন্য জায়গার থেকে এখানে ঘামটা এত বেশি যে এমন ক্রিম দরকার যেটা খুব ইজিলি স্কিনে ব্লেন্ড করবে, হাইড্রেটও রাখবে সারাদিন স্কিনটা, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ঘাম হবে না, লাইট ওয়েট হবে। তো এতগুলো রিকোয়ারমেন্টের জন্য একটা মানে প্রপার প্রোডাক্ট দরকার। তো সেটার জন্য আমি খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে এটা পেলাম, অ্যান্ড আমি যেটা বললাম 2 দিন ধরে ইউজ করছি না, আই এম ভেরি ইমপ্রেসড। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, অ্যান্ড আমি স্ক্রিনেও ট্যাগ করে দেবো প্রোডাক্টটা, তো তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করে নিতে পারো। আর ইয়া সো এটা হচ্ছে প্রোডাক্ট, ভাবলাম শেয়ার করি, আমি কালকে আনিয়েছি তো তোমাদের সাথে ওই জন্য শেয়ার করে দিলাম। আচ্ছা, সিন্স এটা তোমাদেরকে দেখালাম, তো এর যে বক্সটা ছিল সেটা আমি তো ফেলে দিয়েছি, বাট এটার আমার যতটুকু মনে পড়ছে এটার মধ্যে আরও কিছু মানে ফাংশনস আছে। সেটা আমি দেখো, আমি অনেস্টলি এটা কিনেছি হচ্ছে এমনি নর্মাল স্নান করার পর বা দিনে একটা মুখে ফেস ক্রিম লাগানোর জন্য। আই এম নট এক্সপেক্টিং এনিথিং এলস টু মাচ ফ্রম এই একটা প্রোডাক্ট, বাট এটার মধ্যে লেখা ছিল বক্সটাতে যে এটাতে তোমার আনইভেন স্কিন টোনটাকে ঠিকঠাক করবে, আর তোমার যদি মুখে ব্লেমিশেস থাকে, ডার্ক স্পটস থাকে, সেগুলোও তুমি যদি রেগুলার ইউজ করতে থাকো তাহলে উইথ টাইম সেটাকেও ঠিকঠাক করবে, ইভেন টোন করবে স্কিনটা, আর প্লাস তোমার স্কিনে একটা গ্লো আনবে। তো ইয়া, গ্লো তো আই ক্যান সে বিকজ তুমি ক্রিম অ্যাপ্লাই করছো, তো গ্লোটা তো একটা আসেই সেটাতে। তো ওটাই ঠিক আছে, কিন্তু ওটা ছাড়া বাকি যেগুলো মানে ব্লেমিশেস ঠিক করা, ডার্ক স্পটস রিডিউস করা, স্কিন টোন ইভেন আউট করা, সেগুলো আমি ঠিক জানি না। এগুলো বক্সের উপরে লেখা ছিল, দে আর ক্লেমিং টু ডু অল দিস, বাট ফার্স্ট অফ অল আমি এটা এক্সপেক্ট করে এটা কিনিনি। আমার জন্য এটা ইজ জাস্ট আ ময়শ্চারাইজার যেটা আমি ফেসে অ্যাপ্লাই করবো। সেকেন্ডলি সেটা হচ্ছে কিনা তার জন্য আমাকে এটাকে একটু কনসিস্টেন্টলি ইউজ করতে হবে, তাহলে বুঝতে পারবো যে কিছু হচ্ছে কিনা। তো এক্ষুনি অ্যাট দিস পয়েন্ট আই ক্যানট টক অ্যাবাউট দ্যাট, বাট হ্যাঁ এগুলো বক্সে লেখা ছিল। তো যেহেতু সিন্স উই আর অন দ্য টপিক, আমি ভাবলাম যে তোমাদেরকে ওটাও বলে দেওয়া উচিত আমার, তো সেই জন্য অ্যাড করে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান, আজই হচ্ছে নেক্সট ডে, আর এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। এখন সকাল 11টার মতন বাজে, আর আমার স্নান টান হয়ে গেছে। সো ইয়া, আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই ভোর থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, আর আজকে যা বাইরের ওয়েদার মনে হচ্ছে সারা দিন বৃষ্টি হবে। তো আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দিন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোতেও ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.